সবাইকে জিজ্ঞাসা চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে যে মা সরস্বতী। মা সরস্বতীকে আমরা সবাই চিনি বিদ্যা এবং শিল্পকলার দেব হিসাবে। কিন্তু এবার আমরা জেনে নেব মা সরস্বতীর কীভাবে সৃষ্টি হয়েছে। যেমন আমরা গত একটা ভিডিওয় আমরা ডিসকাস করেছি যে মা কালীর কিভাবে সৃষ্টি হয়েছে, সেইভাবে আমরা জেনে নেব মা সরস্বতীর কীভাবে সৃষ্টি হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। তাদের অজানা কিছু তথ্য তারাও জেনে নিতে পারবে। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমরা কখনো ভিডিও আপলোড দিলেই আপনার সঠিকভাবে সব সময় নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে মা সরস্বতীর কোথায় থেকে আবির্ভাব। তো প্রথমেই আমাদের যেতে হবে ব্রহ্মদেবের জন্য। ব্রহ্মদেব ব্রহ্ম, আমরা জানি আমাদের তিন মেন দেবতা আছে। আমাদের সনাতন ধর্ম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো এই তিনজনকে নিয়েই বা তিন মূর্তিও বলা চলে। এইবারে আমরা এখন সরস্বতীর কথা তুলতে গেলে আমাদেরকে কোন দেবতা আসবে, সেই তিন দেবতার মধ্যে আসবে ব্রহ্মা। ব্রহ্মা বা মহেশ্বর আর বিষ্ণু, এই তিনজনের কোনো জন্ম নেয়নি, সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আবির্ভাব হয়েছে। তো এইখান থেকে ব্রহ্ম যেরকম আবির্ভাব হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তো ব্রহ্ম সৃষ্টি হওয়ার পর থেকে কিছু নেগেটিভ আর কিছু পজিটিভ সব রকম মিক্স হয়েছিল ব্রহ্মদেবের মধ্যে। তো ব্রহ্মদেব নিজেই সন্তুষ্ট ছিল না নিজের সৃষ্টির কিছু ব্যাপার নিয়ে। কারণ ব্রহ্মদেবের, আপনারা অনেকেই জানেন, ব্রহ্মদেবের আরেক শীষ ছিল। শীষ আরেকটা মাথা ছিল, যেটা সেই দাম্ভিক দম্ভ ছিল। সেই দম্ভ সেই এক মাথা বাবা মহাদেব ত্রিশূল দিয়ে সেটা ধ্বংস করেছে। তো ওই হিস্ট্রি আমরা পরে কোনো এক ভিডিওতে জানবো যে কেন করেছিল। কিন্তু এবারে আমরা আসল ব্যাপারটা জানবো। এই যে ব্রহ্মদেব নিজের ব্যাপারেই অত সন্তুষ্ট ছিল না, তাই জন্য ব্রহ্মদেব নিজের যেসব গুণ আছে সেই গুণগুলোকে একত্রে করে একটা সৃষ্টি করে, সেইগুলোকেই সৃষ্টি করে একটা নারী রূপ দেয়। সেই নারী রূপটাকেই ভাগ দেবী হিসাবে প্রচলিত হয়। সে ভাগ দেবী ব্রহ্মদেবের যেসব ভালো গুণ আছে সেইগুলোর ভাগ দিয়ে একটা দেবী সৃষ্টি হয়, সেটা ভাগ দেবী। এই ভাগ দেবীর আরেক নাম সরস্বতী, মা সরস্বতী। এবার মা সরস্বতী এইভাবেই সৃষ্টি হয়। এরপরে মা সরস্বতী আর মা সরস্বতীর সৃষ্টি ব্রহ্মদেবের থেকেই। কিন্তু আমরা অনেকেই জেনে থাকি যে মা দুর্গার চার সন্তান, তার মধ্যে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। তো আমরা এই ব্যাপারেও আরও একটা ভিডিও করবো যে সরস্বতীকে যেহেতু এইখান থেকে সৃষ্টি বললাম, তাহলে মা দুর্গা কেন আমরা মেয়ে হিসাবে দেখি, এই নিয়ে আমরা অন্য কোনো দিন আরেকটা ভিডিও করবো। আজকের ভিডিওতে জেনে নেবো আরও কিছু তথ্য সরস্বতীকে নিয়ে। এই মা সরস্বতী এখন ওই জন্য এই যে ব্রহ্মদেবের যে ভাগ, যেসব ভাগ থেকে ভাগ দেবী হয়েছে, ভালো গুণ থেকে, সেই ভালো গুণ থেকে আমি শিল্পকলা এবং সঙ্গীত আর বিদ্যা এইসব নিয়ে একটা দেবী। আর যত বিদ্যা, ভাষা, সব কিছুর দেবী আমাদের মা সরস্বতী। এই নিয়ে একটা গল্প আছে, গল্প কাহিনী আছে আমাদের পুরাণ বিশেষে, যে ব্রহ্মদেব এক অনুষ্ঠানে ওনার স্ত্রীকে নিয়ে সরস্বতীকে নিয়ে এক জায়গায় একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু সরস্বতী যেতে পারেননি। ওই সময়ে ব্রহ্মদেব গায়ত্রী নামে একজনকে সৃষ্টি করে করে নিয়ে যায়, যেহেতু সরস্বতী লেট হয়ে যায় বলে। লেট হয়ে যাওয়ার ফলে
ওখানে যখন গায়ত্রী হিসাবে আরেকজনকে নিয়ে যায় সৃষ্টি করতে ব্রহ্মদেব, তখন হচ্ছে ব্রহ্মদেবকে মা সরস্বতী অভিশাপ দেয় ক্রুদ্ধ হয়ে, যে মর্ত্যলোকে তোমার কখনোই পূজা হবে না। ওই জন্য আপনারা অনেকেই দেখবেন যে আমাদের মর্ত্যলোকে সব জায়গায় বিষ্ণু মহেশ্বর সবার পুজো হয়, কিন্তু ব্রহ্মদেবের পুজো হতে দেখা যায় না। তো আজকে এই যে জেনে গেলাম অনেক কিছু তথ্য, আপনাদের অনেক কিছু তথ্য জানিয়ে দেওয়া গেল। আপনাদের এই তথ্যগুলো আপনাদের কি আগে জানা ছিল কি ছিল না, আপনারা কমেন্টে লিখতে পারেন। আর একটু তাড়াহুড়ো করে বললাম ঠিকই, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।